দাম ও সরবরাহ বাড়ানোর পরও জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। রাজধানীর প্রতিটি পেট্রোল পাম্পে দীর্ঘ সময়ে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। এদিকে 20% অকটেন পেট্রোল ও 10% ডিজেলের সরবরাহ বাড়ানোর কথা থাকলেও মিলছে না বলে জানান ফিলিং স্টেশন মালিকরা। বৈশাখের তীব্র খরতাপ উপেক্ষা করে তেলের জন্য অপেক্ষা করছেন মোহাম্মদ ইকবাল। ভোর 4টা থেকে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়েও নিশ্চয়তা নেই তেল পাবেন কিনা। সেই 4টা থেকে এ পর্যন্ত বসে আছি, কখন যে তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। আর আমি যদি গাড়িতে তেলেই না ভরতে পারি, গাড়ি যদি নাই চলে, তাহলে তো মালিক আমাকে রাখবে না। মোহাম্মদ ইকবালের মতো এমন অনেকেই আছেন যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তেলের জন্য। এতে করে ভোগান্তি কোনোভাবে কাটছেই না, বরং দিন দিন দুর্ভোগ বাড়ছে। ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করায় ভোগান্তি কিছুটা কমলেও স্থায়ী সমাধান চান গ্রাহকরা। এখানে ফুয়েল পাস ম্যান্ডেটরি করার কারণে অবশ্যই লাইন অনেক কমে গেছে। আগে যেমন 6-7 ঘন্টার উপরে দাঁড়ানো থাকা লাগতো, এখন অ্যাটলিস্ট তা 3-4 ঘন্টা কমে এসেছে। এর কোনো শিওর নাই যে কখন পামো। পাম্পে যায় জিজ্ঞাসা করলে হ্যাঁ কয়ারে জিজ্ঞাসা করে মানে কেউ বলতে পারতেছে না। তেল যখন শেষ হয়ে গেছে, কাস্টমার অনেকে দুঃখ প্রকাশ করছে যে আমি 2-3 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়েছিলাম, আমি তেল পাইনি। এদিকে ফিলিং স্টেশনগুলোতে অকটেনের সরবরাহ 20% এবং পেট্রোল ও ডিজেলের সরবরাহ 10% বাড়ানোর কথা থাকলেও বাড়তি সরবরাহ পাচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। চাহিদা যেটা আছে সে অনুযায়ী ফুল এটা 100% না। গতকালকের তুলনায় আজকের বেড়েছে 4500 লিটার, যেটা দিয়ে হয়তো আমি গতকালকে রাতে 10টা-11টায় বন্ধ হইতো, এখন হয়তো আমি মিনিমাম 2-3 ঘন্টা বেশি রান করতে পারবো। চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না হলে ভোগান্তি দূর করা সম্ভব নয় বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।